গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ডায়মন্ড হারবারে একটি বুথে নির্বাচন ত্রুটি থাকায় আজ পুনর্নির্বাচন হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভার ৪টি বুথ ও বিধানসভার ১১টি বুথে আজ পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার। সকাল ৭টা থেকে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো, তবে প্রত্যেকটি বুথে ভোটার সংখ্যা অল্প, সেইভাবে ভোটারদের লক্ষ্য করা যাচ্ছে না। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। নাবালিকার হাত ধরে টানার অভিযোগ এক বিএসএফ এর বিরুদ্ধে উত্তপ্ত হুগলি হরিপাল থানা। হুগলি জেলার হরিপাল এলাকায় এক বিএসএফ জওয়ানকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। গুরুতর অভিযোগকে কেন্দ্র করে অভিযোগ, ভোটের দায়িত্বে থাকার অবস্থায় ওই জওয়ান এক নাবালিকার হাত ধরে টানাটানি করেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, ঘটনাটি নজরে আসার পরই তারা অভিযুক্ত জওয়ানকে ঘিরে ফেলেন এবং তাকে আটকে রাখেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তকে উদ্ধার করার চেষ্টা করে, তবে সেই সময় ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে স্লোগান ওঠে। ঘটনার প্রতিবাদে করবী মান্না সহ তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থকরাও সরব হন। তারা থানার সামনে বিক্ষোভ দেখিয়ে অভিযুক্ত জওয়ানের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। পরবর্তীতে এলাকায় উপস্থিত হন বেচারাম মান্না। পুরো ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। ন্যাক্কারজনক ঘটনা। আমাদের মা বোনেদের এখন ইজ্জত রক্ষার লড়াই হয়ে গেছে এই কেন্দ্রীয় বাহিনীর জন্য। আজকে সন্ধ্যাবেলায় হরিপাল থানার বন্দিপুর গার্লস স্কুলের একটি ছাত্রী বাজার থেকে যখন পড়ে ফিরছিল, বাজার থেকে 1 কিলোমিটার দূরে লালপুর বটতলার অন্ধকার ঝোপের কাছে এনে তাকে ধরে টানাটানি করে এবং তার ইজ্জত নেওয়ার চেষ্টা করে। ক্লাস 7-এর 13 বছর বয়স। এটা অত্যন্ত দুঃখজনক। নরেন্দ্র মোদী এমন বক্তব্য দিয়ে গেছেন যে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা উত্তপ্ত হয়ে গেছে, যে মা বোনেদেরও পর্যন্ত তারা ছাড় দিচ্ছে না। এর আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা থানায় এসেছিলাম পরিবারের লোকজনকে নিয়ে। পরিবারের লোকজন তারা থানায় অভিযোগ দায় করেছে। পস্কো আইনের, যে ভারতীয় ন্যায় সংঘের আইনের যে 3টি ধাপ রয়েছে, সেই 3টি ধাপই ধারা প্রয়োগ করেছে। কারণ আমরা প্রতিবাদ দাবি ছিল যে তারা সম্মান। আজকে বিএসএফ বাইরে থেকে সিআরপিএফ এসে আমাদের বন্দিপুরের একটি মেয়ে, সে পড়ে বাড়ি যাচ্ছিল, তাকে টেনে নিয়ে গেছে সন্ধ্যেবেলা, জনগণের সামনে থেকে টেনে নিয়ে গেছে। এটা আজকে যাদের নিরাপত্তা, দেশ রক্ষা করার দায়িত্ব, আজকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, আজকে এই বাংলায় এসে বাংলার মেয়েদের ওপর অত্যাচার করবে, এটা মানা যাবে না। হরিপালের মানুষ। চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মেদিনীপুরে এগরা স্ট্রং রুমের সামনে উত্তেজনা সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ঝাঁটুলাল হাই স্কুলে স্ট্রং রুমের সামনে সকাল 11টা নাগাদ ধুন্ধুমার কাণ্ড। পুলিশের মদতের অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ, যা নিয়ে রীতিমতো এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এগরা থানায় আইসি সুশান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়ে পটাশপুরের তৃণমূল প্রার্থী পীযূষ পণ্ডা সহ তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থকরা। এই খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় এগরার মহকুমা শাসক ও কেন্দ্রীয় বাহিনীর দল। পটাশপুরের তৃণমূল প্রার্থী পীযূষ কান্তি পণ্ডার অভিযোগ, এগরা থানার আইসি সম্পূর্ণ বেআইনিভাবে পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতিকে স্ট্রং রুমের ভেতরে নিয়ে যায়। তার দাবি, নিয়মের বাইরে গিয়ে একটা দলের প্রার্থীর প্রতি পুলিশের এই বিশেষ আনুকূল্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলেছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের কয়েকশো কর্মী সমর্থক এগরা থানার আইসিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। আইসির অপসারণের দাবি তুলে স্লোগান দিতে থাকে।
বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে স্ট্রংরুম চত্বর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এগরা মহকুমার শাসক মঞ্জিত যাদব। তবে উত্তেজনা পরিস্থিতি না কমায় নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমে লাঠি উঁচিয়ে তাড়া করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। এই পরিস্থিতির পর বর্তমানে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। করছে এই দালাল আইসি আর ওর পারমিশন বিনা বিজেপির ক্যান্ডিডেটকে নিয়ে স্ট্রং রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একদম বিজেপির দালাল। আমরা এখানে গণ অবস্থান করব এই আইসি যতক্ষণ না বদলি হয়। এর চোর চিটিংবাজির মতো কথাবার্তা বলছে। এর না আছে নিজের সম্মান, না কাউকে সম্মান দেয়। সরকারি উর্দি পড়ে বিজেপির দালালি করছে এগরা আইসি। এগরা আইসি এর সাসপেন্ড চাই, এই চাই। এই আইসি এই দালাল। পূর্ব মেদিনীপুর থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, হুগলি জেলার খানাকুলির প্রস্তরের নজির গড়লেন ফতেমা খাতুন। সিবিএসসি বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় তিনি অল ইন্ডিয়া র্যাঙ্ক 7 অর্জন করেছেন। তিনি পড়াশোনা করে ব্লুমিং বার্ড স্কুল আদি সপ্তগ্রাম হুগলিতে। is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। শিল্প শহর হলদিয়াতে শ্রমিক দিবস পালন হলো শ্রদ্ধার সাথে। হলদিয়াতে 1 তারিখ মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হলো। শ্রমিকদের অধিকার ও সম্মান রক্ষার দাবিতে এই দিনের সূচনা 1886 সালের শিকাগোর শ্রমিক আন্দোলনের স্মরণে এটি পালিত হয়। এই দিনে শ্রমিকদের অবদানকে সম্মান জানানো হয়। হলদিয়া শিল্পনগরে কেছেরা ফ্যাক্টরির শ্রমিক সংগঠনের সভাপতি ডক্টর রফিকুল হাসান, অন্যান্য নেতৃত্ব, সর্বোপরি সকল শ্রমিক বন্ধুরা উপস্থিত ছিলেন। নিরাপদ কর্মপরিবেশের দাবিকে গুরুত্ব দেয়া হয়। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের গেটে ইউনিট 1 এর গেটে শহীদদের উদ্দেশ্যে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে চন্দ্রনগর উত্তরাঞ্চল জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো অনুষ্ঠিত হলো। সাধারণত চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয় দুর্গাপুজোর বিসর্জনের দিন। একদিকে বিদায় সুর, অন্যদিকে বাজে আগমনী। কিন্তু এবছর চন্দননগর উত্তরাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটি আগমনীর সুর বাজিয়ে দিল প্রায় 7 মাস আগেই। বুদ্ধ পূর্ণিমার পুণ্যলগ্নে চন্দননগর উত্তরাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের কাঠামো পুজো সেরে ফেলল। এই বছর তাদের হীরক জয়ন্তী বর্ষ, তাই চমক রয়েছে প্রচুর। এবছর তাদের প্রতিমা শিল্পী জগন্নাথ পাল, আলোক শিল্পী বাপি ইলেকট্রিক ব্যারাকপুর, মণ্ডপ শিল্পীর নাম তারা এখনো বলতে চাননি। আর প্রতিমার সাজসজ্জা থাকছে গণেশ কয়াল। এ বিষয়ে কমিটির সেক্রেটারি সূর্যকান্ত দাস কি জানাচ্ছেন শুনবো। নমস্কার, উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে জানাচ্ছি এবছর আমরা হীরক উৎসব পালন করতে চলেছি। তো যেহেতু আমাদের হাতে ওই সময় দুর্গাপুজো থেকে সময়টা কম পাওয়া যায়, তাই সব কিছু বিবেচনা করে আমরা আজকে বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে মা জগদ্ধাত্রীর কাঠামোকে পুজো দিয়ে আমাদের এবছরের যাত্রা শুরু করলাম।
আমাদের এবার ঠাকুর তৈরি হবে এবং বিভিন্ন অনুষ্ঠান আমাদের পূজা কমিটির পক্ষ থেকে নেওয়া আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, হেলথ চেক আপ আছে, আরও অনেক কিছু প্রোগ্রাম নেওয়া আছে, সেগুলো ক্রমশ আমরা পালন করব। এই সময় চন্দননগরে যখন দুর্গাপুজো বিষাদের সুর, তখন আমরা মা জগদ্ধাত্রীর আরাধনার জন্য ওই সময় কাঠামো পুজো করি। কিন্তু যেহেতু আমাদের এবারে জুবিলি, আমাদের মণ্ডপ সজ্জা বা ঠাকুর একটু আগে থেকে না তৈরি করতে শুরু করলে আমরা সেই সময় আমরা জনসাধারণের কাছে, দর্শনার্থীদের কাছে উপস্থাপনা করতে পারবো না। তাই আমরা এই বুদ্ধ পূর্ণিমা পুণ্যলগ্নে আমরা কাঠামো পুজো করছি। আগামী সপ্তাহ থেকে ঠাকুর তৈরির কাজ শুরু হয়ে যাবে এবং মণ্ডপও আমরা আগামী 2-1 মাসের মধ্যেই মণ্ডপ সজ্জা শুরু করব। আমার সময় আছে, কিন্তু আমাদের কাজের ভলিউমটাও অনেক বেশি, সেই হিসেবে ধীরে সুস্থে সব কিছু বিবেচনা করেই আমরা এখন থেকে ডিসিশন নিয়েছি। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। তারকেশ্বরে মনিরামবাটি স্কুলে মাইন্ড মান্তারা অ্যাবাকাস বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হলো। 1 মে মনিরামবাটি পিয়াম্বদা প্রাথমিক বিদ্যালয় মাইন্ড মান্ত্রা অ্যাবাকাসের উদ্যোগে 1 মে 2026 সার্চকার্ড গেম প্রোগ্রাম অ্যান্ড এক্সাম অনুষ্ঠিত হলো। এছাড়াও মেমারি ক্রিস্টাল মডেল স্কুলে 10ম শ্রেণীর ছাত্র অহন মান্না অংশগ্রহণে সুযোগ পাওয়ার জন্য MMA পক্ষ থেকে এদিন সম্মানিত করা হলো। তার সঙ্গে উপস্থিত হন পিতা অর্ঘ্য মান্না ও মাতা বুলটি মান্না। তারপর এদিন অনুষ্ঠিত হলো মনিরামবাটি ও 10ঘরার ক্যাচকার্ড গেম প্রোগ্রামের পরীক্ষা। সামনে বসে ক্যাচ করুন, পুরস্কার জিতুন। শিক্ষক হিসেবে উপস্থিত থাকেন MMA হেড অফিস শিক্ষক রঞ্জিত শীল, MMA অনির্বাণ দত্ত, সঞ্জয় দাস ও মনিরামবাটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিক লাহা ও পরীক্ষার তদারকিতে স্বেচ্ছাসেবক হিসেবে থাকছে সহেলি সাঁতরা, রাজেশ দত্ত, অভিলাষ কুমার। সমগ্র অনুষ্ঠানটির দায়িত্বে থাকেন অনির্বাণ দত্ত। এ বিষয়ে সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। আমার মতে আমার মা বাবা দুজনেরই সমান। তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছো? আমি মেমারি ক্রিস্টাল মডেল স্কুল থেকে পড়াশোনা করেছি। তা এই যে হঠাৎ তুমি এইভাবে এই লাইনে আসতে চাইছো, সেটা কি জন্য, কি কারণে এসছো হঠাৎ এইভাবে? আমার ছোটবেলা থেকেই এই মহাকাশ নিয়ে খুব আগ্রহ ছিল এবং আমি এই ইসরোতে যাওয়া আমার ছোটবেলা থেকেই খুব বড় স্বপ্ন। তাই আজকে আমি এই সুযোগটা পেয়ে ইসরোতে যাওয়ার। মনিরামবাটির তরফ থেকে অহন মান্নাকে আমরা সমর্থিত করতে পেরে খুব ভালো। প্রথমত অহনের মা বাবা আমার খুব পরিচিত ছোট থেকে। অহনের মা আমার বন্ধু, এখানে একসঙ্গে ছোটবেলায় খেলা করেছি, অর্কদার সঙ্গে একসঙ্গে স্কুলে পড়েছি সিনিয়র। আর যখন খবরটা জানতে পারলাম যে অহন পেয়েছে আর মামার বাড়ি এখানে, আমরা সত্যিই খুব গর্বিত এবং মাইন্ড মান্ত্রা অ্যাবাকাস মনিরামবাটির তরফ থেকে ওকে সম্বর্ধিত করতে পেরে খুব ভালো লাগছে। কারণ অহন অ্যাজ আ স্টুডেন্ট অফ ক্রিস্টাল মডেল স্কুল এবং আই এম অলসো দ্য টিচার অফ ক্রিস্টাল মডেল। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।